আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। অবশ্যই দেখছেন যে কলা, আর আমি সকালবেলা চলে এসেছি কলাতে বিষ স্প্রে করার জন্য। এবং কী কী বিষগুলো স্প্রে করবো কলাতে পোকা দমানোর জন্য। অবশ্যই এর আগে একটা ভিডিও পেয়েছিলেন যে কলাতে পোকা লেগেছে, পোকা দমানোর জন্যে যে বিষগুলো স্প্রে করতে হবে। ওই সময় হয়তো আপনাদের নাম বলে নাই, কারণ হচ্ছে আগে হুট করে নাম বলে দিলে কেমন হয়। কারণ হচ্ছে আগে বিষ নিয়ে এসে স্প্রে করে তারপরে আপনাদের বলবো এবং রেজাল্ট কেমন, তারপর আরেকটা ভিডিও পাবেন। তো মোট 3টা ভিডিও পাবেন এই পর্বে। তো প্রথমে বলে রাখি, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বা কমেন্ট করবেন, আপনাদের মতামতটা আমাকে জানাবেন। যদি আমার এই ভিডিও, আমার এই বিষ দেখানো বিষগুলো যদি আপনি স্প্রে করে থাকেন আপনার কলাতে, তো এখন আমি যে কলাতে যে বিষগুলো স্প্রে করব সেই বিষগুলো আপনাদের এখনই দেখাবো। প্রথমে বলে রাখি, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। অনেক কলা চাষিদের এরা ওই আমার মতো এরকম সমস্যা হয়েছে বা হবে আপনার ছোটো গাছ থাকতে। এটা হচ্ছে রিডোমিল গোল্ড, এটা বাজার করেছে সিনজেন্ডা কোম্পানি। এটা হচ্ছে এক্সিস্ট এক্সট্রা, এটা বাজার করেছে অ্যাথারটন। তো এদের মূল্য তো অবশ্যই আপনারা জানেন, বা যদি আবার ফের যে বলে দিতে হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, তারপর বলে দিই। অ্যাথারটনের দাম হচ্ছে আপনার 140 টাকা এবং রিডোমিল গোল্ডের দাম হচ্ছে 200 টাকা। ওইটা হচ্ছে 100 গ্রাম। তো রিডোমিল গোল্ডের কাজ কী এবং এক্সিস্ট এক্সট্রার কাজ কী? এক্সিস্ট এক্সট্রা নিয়েছি পোকা দমানোর জন্য এবং রিডোমিল গোল্ড নিয়েছি পাতাকে সুন্দর সুস্থ রাখার জন্য, যাতে পাতা না পড়ে। যেমন এই যে এই পাতাগুলো পড়ে গেছে না, দেখেন এই পাতাগুলো পড়ে গেছে, যাতে না পড়ে সেই ক্ষেত্রে রিডোমিল গোল্ডটা দিচ্ছি। ছত্রাকনাশক ভালো, মানে পাতার সুন্দর রাখে। আর একটা হচ্ছে আপনারা দেখা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে অ্যামিস্টার টপ দেবে বা অন্য অন্য তারের দেয় বা নাটিভো দেয়, অন্য অন্য কোম্পানির বিষ প্রয়োগ করে। সেটা তাদের রুচিসম্মত, তাদের কাছে যেটা ভালো লাগে তারা ব্যবহার করবেন। তো একটা কথা বলে রাখি, আমি যে বীজগুলো ব্যবহার করছি বলে যে আপনারা ব্যবহার করবেন তারা, আপনারা রিটেলারের কাছে যাবেন, কেমন বীজ দেয় সেটা আপনাদের সিদ্ধান্ত। তো আমি যেহেতু এখন বীজ স্প্রে করব, তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আপনাদের এখন বলে দিলাম যে আমার কলাতে এই বীজগুলো ব্যবহার করব। ধন্যবাদ।